A group of unemployed youth who cleared the 2024 TET 1 and TET 2 exams staged a protest in front of the Shiksha Bhavan today, demanding immediate and simultaneously recruitment for all successful candidates. A total of 1,865 candidates passed the teacher eligibility test in 2024. The candidates arrived to meet the JRBT chairman, but upon failing to secure a meeting, they began demonstrating. The candidates are demanding that the government skip further delays and issue appointment letters to all 1,865 qualifiers in a single phase. Merit list তাড়াতাড়ি আমরা পেতে চাই আর সেকেন্ড লিস্ট কবে আউট হবে সেটাই জানার জন্য স্যারের কাছে আবেদন নিয়ে আসা হয়েছে। আপনারা তো বহুবার এসেছেন, কোনো কি ফল পেয়েছেন? আশানুরূপ তো কোনো ফল পাইনি, তার জন্যই তো বারবার আসা। কিছু ভ্যাকেন্সি খুব কম এসেছিল, তো যারা বাকি থাকবে তাদেরকে জন্য সেকেন্ড নোটিফিকেশন দিয়ে বাকিদের যেন সবাইকে যেন নেওয়া হয়। কারণ আমরা 2 বছর ধরে না এইভাবে জবলেস হয়ে বসে আছি। আমরা যখনই এখানে মিট করতে যাই মিনিস্টারদের সাথে, পুলিশ দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। তো আমরা এটাই বলবো আমাদের জন্য খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হয়, বিকজ প্রচুর স্কুল রয়েছে যেখানে 1-2 টিচার দিয়ে স্কুল চালাচ্ছে। 1-2 টিচার দিয়ে তার স্কুল তো চলতে পারে না, সেখানে তো 8 থেকে 10 জন টিচারের দরকার। আমাদের নিয়োগ নিয়ে কেন এত পরিমাণ? প্রত্যেকটা বিষয় প্রাথমিক স্তরে এত পরিমাণ শূন্যবোধ। আমরা যদি শিক্ষা দপ্তরে একটা প্রশ্ন করতে যাই, ওরা আমাদেরকে একটা সিম্পল আনসার দেয়, আমাদেরকে জিজ্ঞেস করো না তোমরা গিয়ে কোর্টে কেস করো। আমাদের কেসের টাকা কে দেবে? আমরা বেকার। আপনারা জবাব দেবেন না তো কে দেবে? আমরা মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার কোনো সুযোগই পাই না, আমরা দেখাই করতে পারি না। কেন আমরা দেখা করতে পারি না? শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করবো না তো কার সঙ্গে দেখা করবো? পূর্ববর্তীকালে তো শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে অনেকেই দেখা করেছে। শিক্ষামন্ত্রী স্যার স্পষ্টভাবে জবাবও দিয়েছেন, কী অসুবিধার জবাব দিতে। আমরা কি এমন প্রশ্ন করবো যে আমাদের সঙ্গে দেখাই করা যায় না? আমাদেরকে ছাড়ুন, 2022-এর যারা ক্যান্ডিডেট ছিল কতবার চেষ্টা করেছে জানেন শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে একটু দেখা করার জন্য, ওদেরকে পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি। আর আমরা আজ থেকে 4-5 বার 6 বার আমরা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, আমাদেরকে দেখা করার কোনো সুযোগই দেয় না। আমরা কি চোর নাকি ডাকাত, নাকি আমরা গিয়ে স্যারের কোনো ক্ষতি করে ফেলবো? আমাদের দেখা করার সুযোগ দেওয়া হয় না কেন? আমরা রাজ্যের জনগণ, আমাদের ভোটে যদি একজন শিক্ষামন্ত্রী হয়ে থাকেন, আমাদের সঙ্গে দেখা করবেন না তো কার পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে দেখা করবেন নাকি আসামবাসীর সঙ্গে দেখা করবেন? আমাদের লোকে দেখা করতে কেন করবেন না? আজকে সবার পক্ষ থেকে আমি জিনিসটা আপনাদের মধ্য দিয়ে প্রশ্ন করছি, আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী স্যার দেখা কেন করেন না? Reported by Pranav from Agartala, Chini Khoram.